রোহিঙ্গা সংকট অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে শক্ত ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার প্রেসিডেন্টের এই আহ্বানের কথা জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের বৈঠকে দেয়া বক্তব্যে পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বানও জানিয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে বৈঠকে তিনি এই বক্তব্য দেন। পেন্স বলেন, মিয়ানমারের সহিংসতা অব্যাহত থাকলে তা ঘৃণা ও বিশৃঙ্খলার বীজ বপন হবে, যা প্রজন্মের পর প্রজন্ম অঞ্চলটির শান্তি নষ্ট করতে পারে। এর একদিন আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যু নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সে সময় এ বিষয়ে ট্রাম্পের সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিরক্ষীর চেয়ে বেশি ভূমিকা প্রয়োজন। নিরপরাধ মানুষের ওপর নির্বিচার হামলা বন্ধ করতে হলে শক্ত পদক্ষেপ ও বর্তমান পদ্ধতিতে সংস্কার আনা দরকার। এই মুহূর্তে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় মানবতার উপর নৃশংস আঘাত ও নিরপরাধ বেসামরিক মানুষের উপর হামলা প্রত্যক্ষ করছি, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বার্মা সরকারের নির্মমতা দেখতে পাচ্ছি। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় 262 কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র। সচিবালয়ে বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই অর্থে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়, খাদ্য নিরাপত্তা, পুষ্টি সহায়তা, স্বাস্থ্যসেবা এবং বিশুদ্ধ পানির সরবরাহ সহ বিভিন্ন সেবা দেওয়া হবে। মিয়ানমারের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গারাও এই সহায়তার আওতায় আসবে। নতুন এই সহায়তায় এবছর রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ $9.5 কোটি দাঁড়াচ্ছে। রাখাইন থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। শরণার্থীরা যাতে নিজের দেশে ফিরতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি। আবারও আমরা বার্মাকে আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের তাদের বাড়িতে ফিরে যেতে দিন। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে যাওয়ার সুযোগ দিন, যাতে তারা অসহায় মানুষদের সহায়তা করতে পারে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্থলমাইন পুঁতে রাখার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ 3 এমপি। এর বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত সৃষ্টির উপর জোর দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী সহ 2 মন্ত্রী এই সপ্তাহেই ঢাকায় আসছেন। বান্দরবানের ঘুমঘুম ও তমরু সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আটকে পড়া রোহিঙ্গাদের দেখতে গিয়ে এই কথা জানিয়েছেন 3 ব্রিটিশ আইন প্রণেতা। খালের এপারে বাংলাদেশ আর ওপারে মিয়ানমার, মাঝখানে আমার থেকে মিয়ানমারের দূরত্ব মাত্র 20 হাত। আর পিছনে যেটি দেখা যাচ্ছে সেটি সীমান্তের নো ম্যানস ল্যান্ড, যেখানে অবস্থান করছে প্রায় 13,000 মিয়ানমারের নাগরিক, যারা নির্যাতনের শিকার হয়ে এখানে অবস্থান করছে প্রায় 3 সপ্তাহ ধরে। এরই মধ্যে তাদের খাওয়ার সংকট আর চিকিৎসা সংকট তীব্র হয়ে উঠেছে। এইসব রোহিঙ্গা শরণার্থীদের সাথে দূর থেকে কথা বলেন ব্রিটিশ 3 এমপি এনএ মেইন, পল স্কালি এবং উইল কুইন্স। সীমান্তে মিয়ানমারের স্থলমাইন পুঁতে রাখার ঘটনায় উদ্বেগও জানান তারা। 4 দিন আগেও মাত্র কয়েক গজ দূরে মিয়ানমার স্থলমাইন পুঁতেছে। এখানে আশ্রয় নেওয়া লোকজন এটা আমাদের বলেছে, এটা বন্ধ করতে হবে। এজন্য আন্তর্জাতিক চাপও দিয়ে যেতে হবে। নোম্যান্স ল্যান্ডে আটকা পড়া রোহিঙ্গা সহ তাদের কয়েকটি শিবির পরিদর্শনের প্রতিক্রিয়াও জানান এই 3 এমপি। এটা বড় ধরনের মানবিক বিপর্যয়। হাজার হাজার মানুষ স্রেফ বেঁচে থাকার জন্য লড়াই করছে। এক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এদের পাশে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে এটা ভালো কাজ। তারা বলছেন, মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরো বাড়ানোর চেষ্টা হচ্ছে। নিজের চোখে যে ভয়াবহতা দেখে গেলাম তা সবাইকে জানানো আমাদের দায়িত্ব। দেশে ফিরে আমরা সেটা করব। আরো লোকজনের এখানে এসে দেখে যাওয়া উচিত কত নৃশংসতার শিকার এই রোহিঙ্গারা। ব্রিটেনের এই 3 এমপি বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে সবসময় থাকবে যুক্তরাজ্য। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুমদুম, বান্দরবান। আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায়। সুচির বক্তব্যে হতাশ বাংলাদেশ। সুচির ভাষণের সংকট সমাধানে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তবে এ ইস্যুতে চীন এবং ভারতের অবস্থানে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাখাইনে চলমান সহিংসতা ও রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। যাচাই বাছাইয়ের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়ার প্রস্তাব এসেছে সুচির ভাষণে। তবে সুচির বক্তব্যে হতাশা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি মনে করছেন কূটনীতিক মারপ্যাচ ছাড়া মিয়ানমারের নেতার ভাষণের সংকট সমাধানে কোনো দিক নির্দেশনা নেই। প্রায় ৩-৪ সপ্তাহ বিরতির পরে যেহেতু ওনারা মুখ খুলছেন, একটা তো প্রভাব থাকতেই পারে, কিন্তু এই বক্তব্যের মধ্যে দিয়ে যে চাপ কিছুটা প্রশমন হবে এটা আমরা মনে করি না। আর এগুলি যেহেতু আমরা শুনেছি আগে, বলার চেয়ে করাটা অনেক বেশি জরুরি। প্রতিমন্ত্রী জানান জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি ইসলামী সম্মেলন সংস্থা ওআইসিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৬ দফা প্রস্তাব দিয়েছেন তার সাথে একমত আন্তর্জাতিক সম্প্রদায়। প্রথমেই আছে সহিংসতা বন্ধ করা, নারী শিশু এবং সকলের জন্য একটা সেফ জোনের ব্যবস্থা করা, তাদেরকে বাঙালি হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা না করা এবং সেই সাথে সাথে তাদেরকে ফিরিয়ে নেওয়া এবং কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন, সুপারিশমালা বাস্তবায়ন এবং সর্বশেষে আছে ওআইসির বৈঠক যেহেতু ছিল, ভাতৃপ্রতিম মুসলিম বিশ্ব যেন তাদের পাশে দাঁড়ায়, এটার একটি আহ্বান। এবং এটা যে শুধুমাত্র মুসলিম উম্মার মধ্যে নয়, সমগ্র পৃথিবী এটাকে গ্রহণ করেছে। এবারে রোহিঙ্গা সংকটের শুরু থেকেই মিয়ানমারকে সমর্থন দিয়েছে প্রতিবেশী চীন ও ভারত। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করছেন আগের অবস্থান থেকে এখন কিছুটা সরে এসেছে এই দুটি দেশ। দুটো রাষ্ট্রই বলেছে যে বাংলাদেশ এবং মিয়ানমার তাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, সেই জায়গায় তারা এই সমস্যার সমাধানে যতটুকু করা যায় করবেন, এরকম বার্তা তারা সরাসরি দিয়েছেন এবং আমরা সেটার কিছু লক্ষণও দেখেছি। তো সেই জায়গাতে আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই কিছুটা পরিবর্তন আছে। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা নিপীড়নের কথা অস্বীকার করায় অং সান সুচির সমালোচনা করছেন বিশ্ব নেতারাও। তার ভাষণকে সেনাবাহিনীর বক্তব্যের প্রতিধ্বনি বলে প্রত্যাখ্যান করেছে রোহিঙ্গাদের বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠন। এদিকে সুচিকে দেয়া সম্মাননা বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান। মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন অং সান সুচি। সেখানে তিনি সেনাবাহিনীর দমনপীড়ন নিয়ে কথা না বলায় ক্ষুব্ধ আন্তর্জাতিক মহল। সুচির ভাষণে রোহিঙ্গা সংকট সমাধানে পদক্ষেপ স্পষ্ট হয়নি বলে মন্তব্য করেছে চীন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষার পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজতে বাংলাদেশ ও মিয়ানমারকে সমর্থন দিতে হবে। লন্ডনের রোহিঙ্গা সংগঠন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রাখাইন পরিস্থিতি নিয়ে সুচি পুরোপুরি অসত্য বক্তব্য তুলে ধরেছেন। সুচি সবকিছু জেনেও না জানার ভান করছেন বলেও অভিযোগ করেন তিনি। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে শুক্রবার বাংলাদেশে আসছেন ইউএনএইচসিআর হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি। এর আগে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় নিন্দা জানান জাতিসংঘের শরণার্থী সংস্থার হাই কমিশনার। এদিকে সুচিকে দেওয়া সম্মাননা স্থগিত করেছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন। রোহিঙ্গা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সুচিকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি স্থগিতের চিন্তা করছে ব্রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। লন্ডনের স্কুল অফ ইকোনমিক্সের স্টুডেন্ট ইউনিয়ন জানিয়েছে তারা সুচির সম্মানিত প্রেসিডেন্টের পদ প্রত্যাহার করে নেবে। এছাড়াও সুচির ফ্রিডম অফ দ্য সিটি অফ অক্সফোর্ড অ্যাওয়ার্ড বাতিলের কথা ভাবছে অক্সফোর্ড কাউন্সিলররা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড় ধসের পর ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে পুনর্বাসনের টেকনাফে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং এর আশেপাশের বাংলাদেশি নাগরিকেরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থা। তবে স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, এখন পর্যন্ত সরকারি বেসরকারি যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে স্বাস্থ্য ঝুঁকি অনেক কমেছে। এছাড়াও যে কোনো ঝুঁকি এড়াতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীরা অনেকেই যক্ষ্মা, পোলিও, ম্যালেরিয়া সহ নানা রোগের জীবাণু বহন করছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি নাজুক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জলের সংকটের কারণে ডায়রিয়া, কলেরা সহ রয়েছে পানিবাহিত রোগ ও পলিওর জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা। এসব রোগ রোহিঙ্গাদের মাঝে মহামারী আকারে দেখা দেওয়ার পাশাপাশি থাকছে বাংলাদেশের নাগরিকদের মাঝে সংক্রমিত হওয়ার শঙ্কা। তবে স্বাস্থ্যমন্ত্রী মনে করেন সরকারি বেসরকারি উদ্যোগে সব শঙ্কা দূর হবে। ইতিমধ্যে একটা সিস্টেম এসছে, ওখানে আপনার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যদি না হয় তার জন্য পানির ব্যবস্থা করা হচ্ছে, ওখানে স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং ওখানে অস্থায়ীভাবে ক্যাম্পগুলো থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক অবস্থা যেটা ছিল এখন আরও বেশি করে লোক নিয়োগের ফলে সিস্টেম আসার ফলে আমার মনে হয় এই ধরনের আশঙ্কাটা কমে গেছে। এখন আর আমার মনে হয় দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, হতেই পারে আপনার কেউ হয়তো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু ব্যাপক আকারে ছড়ানোর কোনো সুযোগ আর নাই, কারণ আমরা সমস্ত প্রতিরোধক ব্যবস্থা করেছি। বেসরকারি সংস্থাগুলো মনে করছে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দেশের স্বাস্থ্যকর্মীদের কাজে লাগানো উচিত।